কখনো কি ভেবেছ, যদি এক অন্ধকার রাত তুমি একা কাটাও একটা ভুতুড়ে বাড়িতে, আর তোমার পাশে থাকে শুধু তোমার বিড়ালটা? বিড়ালদের নিয়ে তো অনেক কথা আছে, তারা নাকি আত্মা দেখতে পায়, অদৃশ্য জগতের শব্দ শুনতে পারে। আজ আমি ঠিক করেছি, আমার প্রিয় বিড়ালকে সঙ্গে নিয়ে সেই ভুতুড়ে সাহেব বাড়িতে রাত কাটাবো। দেখি, গুজবের আড়ালে সত্যিই কোনো অশরীরী শক্তি আছে কিনা। কিন্তু জানো কি, কখনো কখনো বিড়ালের চোখে যে আলো জ্বলে ওঠে, তা হয়তো শুধু আলো নয়, বরং ভয়ঙ্কর এক সতর্কবার্তা। রাত তখন নেমে এসেছে, আকাশ কালো মেঘে ঢেকে গেছে, চাঁদ এক ফোঁটা আলোও ছড়াতে পারছে না। চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা, এমন নীরবতা যা স্বাভাবিক নয়। গ্রামের শেষ প্রান্তে যে ভুতুড়ে বাড়িটার কথা সবাই বলে, আজ আমি ঠিক করেছি, আমি সেখানে রাত কাটাবো। আমার পাশে কেউ নেই, শুধু আমার সঙ্গী আমার বিড়ালটা। বিড়ালের নাম মিনি, ছোটখাটো, কালো সাদা রঙের, চোখ দুটো সবুজ রঙে অদ্ভুতভাবে ঝলমল করে। জানো, বিড়ালের চোখে কখনো কখনো অদ্ভুত রহস্য লুকিয়ে থাকে, তারা অনেক কিছু আগে থেকে টের পায়, যা আমরা মানুষ বুঝতেই পারি না। মিনি সবসময় শান্ত, কিন্তু আজকে যখন আমি তাকে নিয়ে বের হলাম, তখনই ওর শরীরটা কেঁপে উঠল। লেজটা ফুলিয়ে তুলল, আর আমার কোলের মধ্যে আঁকড়ে ধরল। আমি ভয় পেলাম না, বরং মনে হলো, এই চ্যালেঞ্জটা সত্যিই আলাদা কিছু হতে যাচ্ছে। বাড়িটার নাম স্থানীয়রা দেয় সাহেব বাড়ি। একসময় ইংরেজ সাহেবের বসত ছিল, এখন ধ্বংসপ্রায়। ভাঙা জানালা, পচা দরজা, আর ভেতরে অসংখ্য অন্ধকার ঘর। লোকজন বলে, এখানে এক সাহেব আর তার দাসদের আত্মা ঘুরে বেড়ায়। রাতে কুকুর, বিড়ালও এদিকটা এড়িয়ে চলে। কিন্তু আমি তো এসেছি সত্য খুঁজতে, আসলে ভূত আছে, নাকি সবই গুজব? মিনি তখনও অদ্ভুতভাবে আচরণ করছে। ও হঠাৎ থেমে যায়, অন্ধকারে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন কিছু দেখতে পাচ্ছে। আমি যখন বললাম, কি রে মিনি, কি দেখছিস, তখন ও এক অদ্ভুত মিয়াও করে উঠল। সেই আওয়াজটা যেন স্বাভাবিক নয়, যেন সতর্ক করছে আমাকে। বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আমি একবার শ্বাস নিলাম। কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই হাড় হিম করা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। বিশ্বাস করো, যেন কেউ ফিসফিস করে বলল, ফিরে যাও। আমার বুক কেঁপে উঠল, কিন্তু আমি নিজেকে সামলালাম। মিনি তখন দরজার ফাঁক দিয়ে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ল, আর আমি তার পিছু নিলাম। ভেতরে অন্ধকার, কেবল আমার হাতে একটা ছোট টর্চ ছিল। আলো ফেলে দেখলাম, পুরনো দেওয়ালে ভাঙাচোরা ছবি ঝুলছে। ছবির চোখগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। মনে হলো, আমি একা নই এখানে। প্রতিটি ঘরেই যেন কারো উপস্থিতি আছে। মিনি হঠাৎ থেমে গিয়ে একদম চুপচাপ হয়ে গেল। তার কান খাড়া, শরীর কেঁপে উঠছে। আমি বুঝলাম, ও কিছু শুনতে পাচ্ছে, যা আমি পাচ্ছি না। মিয়াও, আবার সেই অদ্ভুত ডাক। হঠাৎ করেই মিনি দৌড়ে একটা ভাঙা ঘরে ঢুকে পড়ল। আমি টর্চের আলো নিয়ে তার পিছু নিলাম। ঘরটা ছিল প্রায় ফাঁকা, শুধু মাঝখানে একটা পুরনো দোলনা চেয়ার পড়েছিল। অবাক হয়ে দেখি, চেয়ারটা আস্তে আস্তে দুলছে। আমি হাত দিয়ে থামানোর চেষ্টা করলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার টর্চটা ঝিমঝিম করে নিভে গেল। অন্ধকারে ডুবে গেলাম আমি আর মিনি। অন্ধকারের ভেতর থেকে যেন কারো নিঃশ্বাস শুনতে পেলাম, ভারী, কর্কশ শ্বাস। আমি কাঁপতে কাঁপতে মিনিকে ডাকলাম, মিনি, মিনি কোথায়? হঠাৎ অনুভব করলাম, মিনি আমার পায়ের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু ওর চোখের সবুজ আলো এবার অদ্ভুতভাবে ঝলমল করছে, যেন ওর ভেতরে কিছু ঢুকে পড়েছে। ঠিক তখনই কানে আসল ফিসফিস আওয়াজ। তুমি এখানে কেন এসেছ? এটা আমাদের জায়গা। আমি ঘেমে একেবারে ঠান্ডা হয়ে গেলাম। গলার ভেতর কথা আটকে গেল। কিন্তু মিনি হঠাৎ করেই সামনে ঝাঁপিয়ে উঠল, যেন অদৃশ্য কারো ওপর আক্রমণ করছে। ওর তীক্ষ্ণ নখ দিয়ে বাতাস চিরে যাচ্ছে, অথচ আমি কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু শুনতে পাচ্ছি কারো গর্জন, আর একটা ভয়ঙ্কর হাসি। আমি বুঝলাম, আমি ফেঁসে গেছি। এই বাড়ি শুধু পুরনো নয়, এর ভেতরে সত্যিই কিছু আছে। আর আমার একমাত্র সঙ্গী, আমার বিড়াল মিনি, হয়তো এখন সেই ভয়াল শক্তির সঙ্গে লড়ছে। অন্ধকারের ভেতরে আমার বুকের ধুকপুকানি যেন বাড়তেই থাকল। টর্চ নিভে গেছে, আর ঘরের ভেতর কেবল একটা ঠান্ডা শীতল হাওয়া ঘুরপাক খাচ্ছে। মিনির চোখে সেই সবুজ আলো এখন আরও ভয়ঙ্করভাবে জ্বলছে। মনে হচ্ছে, ও একা একটা বিড়াল নয়, বরং কোনো প্রাচীন রক্ষক, যে অদৃশ্য দানবদের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবার সেই দোলনা চেয়ারটা জোরে ককিয়ে উঠল, কররর, কররর। আমি পিছিয়ে আসতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার কানে ভেসে এল শিশুর কান্নার শব্দ। হ্যাঁ, একদম ছোট বাচ্চার কান্না,
হু হু, মা, মা। আমার সারা শরীর শিরশির করে উঠল। এই ভুতুড়ে বাড়িতে কোনো বাচ্চা থাকবে কেন? নাকি সত্যিই এই এক অশরীরী আত্মা? আমি কাঁপতে কাঁপতে চারপাশে তাকালাম, কিন্তু কিছুই নেই। মিনি তখন থেমে গেছে, ওর কান দুটো খাড়া, শরীর একদম শক্ত হয়ে আছে। মনে হচ্ছে ও সেই কান্নার শব্দ শুনছে। ঠিক তখনই ঘরের কোনায় টর্চটা হঠাৎ করে নিজের থেকেই জ্বলে উঠল। আলো পড়তেই দেখি ভাঙা দেওয়ালের গায়ে রক্তের মতো লাল দাগ ছড়ানো, যেন কেউ আঙুল বুলিয়ে লিখে রেখেছে, ফিরে যাও। আমি এক পা পিছিয়ে গেলাম, কিন্তু মিনি সামনে এগিয়ে গেল, সেই দেওয়ালের দাগের দিকে তাকিয়ে। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন আমাকে বলছে, না, ভয় পেও না, আমরা সত্যটা বের করব। আমি মিনিকে কোলে তুলে নিয়ে অন্য ঘরে ঢুকলাম। এই ঘরটা আরও ভয়ঙ্কর। ভেতরে পুরনো কাঠের আলমারি, ভাঙা টেবিল, আর এক কোণে শুকনো ফুলে ভরা একটা বালতি পড়ে আছে। আমি ভেবেছিলাম সব ফাঁকা, কিন্তু হঠাৎ করেই সেই শুকনো ফুলগুলো কাঁপতে শুরু করল, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ওগুলো ছুঁয়ে যাচ্ছে। কে কে আছো এখানে? আমি কাপা গলায় বললাম। কোনো উত্তর নেই, কেবল আলমারির দরজাটা ধীরে ধীরে ককিয়ে খুলে গেল, আর ভেতর থেকে ঠান্ডা ধোঁয়া বের হতে লাগলো। আমি ভয়ে জমে গিয়েছিলাম। হঠাৎ আলমারির ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো, ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। ঘরটা আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস যেন বুকের মধ্যে জমে গেছে। আমি পেছনে সরে যেতে চাইলাম, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, ধাম্মম। আমি আর বের হতে পারবো না। ছায়াটা একেবারে কাছে চলে আসছিল, ঠিক তখনই মিনি হঠাৎ আক্রমণ করল। সে লাফিয়ে উঠল আর ছায়ার বুকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মিনি যেন এক অদৃশ্য দেওয়ালে আঘাত করে মাটিতে পড়ে গেল। তবু সে হার মানল না, দাঁড়িয়ে আবার হিসহিস করতে লাগল। তখনই সেই ছায়া এক অদ্ভুত গলায় বলল, এই বাড়ি কারো জন্য নয়, তুমি কেন এসেছ? তোমার এই প্রাণীটা কেন আমার পথে দাঁড়িয়েছে? আমি অবাক হয়ে গেলাম, ভূত সরাসরি মিনির কথা বলছে। তাহলে কি সত্যিই বিড়ালরা কোনো বিশেষ কিছু দেখতে পারে, নাকি মিনি কোনোভাবে এই ভুতুড়ে শক্তির বিরুদ্ধে লড়াই করছে? আমি সাহস করে বললাম, আমি এসেছি সত্য জানার জন্য। তুমি কে? এই বাড়ি কেন অভিশপ্ত? ছায়াটা হঠাৎ থেমে গেল, তারপর অদ্ভুত হাসিতে ঘর ভরে গেল। হা 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 হা, তুমি জানতে চাও? তাহলে তোমার রাত শেষ হবে না। এই বলে ছায়াটা মিলিয়ে গেল, কিন্তু ঘরে তখনও সেই ঠান্ডা ধোঁয়া ছড়িয়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। মিনি এসে আমার কোলে মাথা রাখল, কিন্তু আমি বুঝতে পারলাম ওর শরীর কাঁপছে। এতক্ষণ সাহস দেখালেও ভেতরে ভেতরে ও ভয় পেয়েছে। ঠিক তখন উপরের তলা থেকে একসাথে অনেকগুলো পায়ের শব্দ ভেসে এল, যেন একসাথে অনেক লোক হেঁটে বেড়াচ্ছে। আমি